শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর এই যে ঘুম থেকে উঠে আগে চোখে মুখে জল দিয়ে নিয়েছি, এখনও ব্রাশ করিনি, ব্রাশ একটু পরে করব। আর এই উঠেছি তখন হচ্ছে 5:30 বাজে, আর বাইরে পুরো অন্ধকার, তাই জল তো আনতে যেতে পারবো না। তাই জন্য এখন চোখে মুখে জল দিয়ে পড়তে বসে পড়েছি। আর মাও উঠে পড়েছে, মা ওইদিকের বাইরের কাজ সারছে কিছু। আর এই যে সকালবেলা আমার তো সকালবেলায় পড়তে বসলে একটু পড়া মুখস্থ হয়, আর নালে এমনি রাত্রিবেলা অতটাও হচ্ছে মুখস্থ হয় না, মানে মুখস্থ অতটাও নেই। সকালবেলা পড়লে তো অনেকটাই ভালো লাগে। আর এই আমি চেষ্টা করি সকালবেলা উঠেই পড়ার। আর এই যে পড়ে ঠরে নিয়ে একটু বেশিক্ষণ পড়িনি, ওই 1 ঘন্টার মতন একটু পড়েছিলাম। তারপরে এইদিকে মায়ের তো হাতের কি করে লেগে গেছে, হয়তো শুতে গিয়ে এমনি লেগে গেছে, ওই জন্য মা বাইরের উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে আর আমি এই দাবাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে বাইরে এখন দরজা দিয়ে হালকা হালকা আলো ঢুকছে, ভালো করে আলো ঢুকছে না। আর এই যে তারপরে গ্যাসটা মুছে নিচ্ছি রোজকার মতন। আমাদের তো রোজকারই গ্যাসটা মুছতেই হয় সকালবেলা, যাই করো রান্না বসানোর আগে হচ্ছে গ্যাসটা মুছে নিতে হয়। এইদিকে গ্যাসটা মুছে নিচ্ছি। সংসারে তো কত কাজ থাকে বলো। আগে যখন আমি ছোট ছিলাম অতটাও বুঝতাম না, আর এখন আমি যত বড় হয়েছি বুঝতে পারি যে একটা সংসারে কিন্তু বাইরের থেকেও অনেক হচ্ছে কাজ থাকে, ছোটোখাটো বড় অনেক কাজ। আর সমস্ত কাজ কিন্তু একা হাতে সামলানো সম্ভব নয়, তবুও সবাই সামলায়। কিন্তু আমি চেষ্টা করি আমার মায়ের হাতে হাতে কিছু সাহায্য করার। বেশি তো কিছু করতে পারি না সাহায্য, যেইটুকুনি পারি। আর এমনিতেও আমার মা কিছুই কাজ সেরকম করতে দেয় না, এই টুকিটাকি একটু মা বাইরের যখন কাজ সারে আমি ঘরের ভিতরের কিছু কাজ সেরে দিই, যাতে মায়ের একটু সুবিধা হয়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো টেবিলটাও মুছে নিয়ে সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে বোন ঘুমাচ্ছিল, বোন একটু দেরি করে উঠেছে, তাই জন্য এই দিকের বিছানাটা এখন আমি তুলে নিচ্ছি। আর ও গেছে মুখ ধোয়ার জল আনতে, ও এলে তারপর আমরা ব্রাশটা করে নেব। শীতকালে তো মশারি থাকেই, কেন মশা ঢোকে। গরমকালে আমাদের অত মশারি খাটানো হয় না, শীতকালে খাটানো হয় প্রতিদিন। আর এই যে শীতকাল মানেই তো কাঁথা কম্বল, আর কাঁথা কম্বল বিছানাটা জুড়ে থাকে দেখবে। গরমকালের বিছানাটা কি সুন্দর ফাঁকা ফাঁকা থাকে, বালিশ সারে থাকে। আর শীতকালে এরকম কাঁথা হচ্ছে একদিকে গুছিয়ে না রাখলে কম্বল, তাহলে দেখতে ভালো লাগে না। তাই সকালে উঠে বিছানাটা আগে গুছিয়ে নিতে হয়। আর আমার বিছানা গুছিয়ে জানলাটাও খোলা হয়ে গেছে। আর তারপরে মা বলেছিল একটু আটা মাখতে, রুটি করবে বলে। এইখানে আমি আটাটা মেখে রেখে দিয়েছি, আর একটা ঝুড়িও চাপা দিয়ে দেবো। আর তারপরেই মা সমস্ত কাজ সেরে চলে এসে এই যে দুধ চা বানিয়েছিল। আর এই দিকে আছে পার্লেজি কয়েকটা বিস্কুট ছিল, ওই বিস্কুট দিয়ে চাটা খেয়েই স্নান করে নেবো। কেননা আজকে কলেজও আছে আর মায়ের সাথে একটু বাজারে যাওয়ার আছে, তাই জন্য আগেই স্নানটা করে নেবো। আর বোন এইখানে কয়েকটা ফুল তুলে দিয়েছে। আর এইখানে আমি স্নান করে এসে দেখো ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তারপরে এই যে ঠাকুরকে সেবা দিয়ে দেবো, ধূপ দেখিয়ে দেবো, সমস্তটা সুন্দর করে আগে পুজো করে নেব একটুখানি আজকে তাড়াহুড়োর মধ্যে। আর আজকে কি হয়েছে বলো তো, এই তাড়াহুড়োর মধ্যে আমাদের তো ঠাকুরের একটা বোতলে জল থাকে, কলের জল আনা হয়, সেটা আবার শেষ হলে আবার আনা হয়। আর আজকে ওই কলের জলটাও শেষ হয়ে গেছিলো, সেইটা আবার আনতে যাওয়া, এই করতে করতে তাড়াহুড়োর মধ্যে মানে আরও দেরি হয়ে গেছিলো। আর এই দিকে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি, আর পুজোটাও আমার হয়ে গেছে, একটু পরে থালাটা নামিয়ে নেব। আর এই যে বাজারে যাবো বলেছিলাম না তোমাদের, বাজারের আর ভিডিও করা হয়নি, বাজার থেকে এই রুই মাছ কেনা হয়েছে। এই বেশি মাছ কেনা হয়নি, আর সবজিও আজকে কেনা হয়নি, কালকে আর একবার যাওয়ার ইচ্ছা আছে। আর এই অল্পই মাছ কেনা হয়েছে, কেননা আবার নিরামিষ। আর এই যে আজকে টিফিন করে নিচ্ছি রুটি, আর কালকে যেহেতু একটু চিলি চিকেন ছিল, ওই চিলি চিকেন আর রুটি এটা টিফিন করেই আর আমি কলেজে বেরিয়ে যাব। রেডি হয়ে নিয়েছি, একটু কলেজে যাবো, একটা দরকার আছে বলে এবার বেরোবো।
আর এই দেখো এইদিকে আমার মা চাদরটা তুলে নিয়ে এসে, যে চাদরটা কাচাবে, আর ওই ঘরেরও চাদরটা তুলে নিয়ে এসে, আর এখন আমি বেরোই, তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। এই যে আমি কলেজে এসে এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর আজকে জানো তো আমাদের রেজাল্ট দেবে, ওই জন্য এই যে লাইনে দাঁড়িয়েছি। আর কত লাইন দেখেছি, ওইদিকে আমি ভালো করে ভিডিও করতে পারিনি, অনেক বড় লাইন পড়েছিল, ওই লাইনটা দিয়ে এবার নিতে হবে। আর এই যে তোমাদের একটু বাগানটা ঘুরিয়ে দেখাবো বলে এই যে যাচ্ছি। চলো তোমাদের একটু আমাদের কলেজের বাগানটা সেইবারে দেখিয়েছিলাম, আজকে একটু ভালো করে দেখাই। আজকে অনেক কটা ফুল লাগানো হয়েছে, সেই জন্য আরেকবার ভাবলাম তোমাদের দেখিয়ে দিই ভালো করে কত ফুল। আমাদের কলেজে কিন্তু ফুলের গাছ অনেক থাকে, যেন ফুলের বাগান, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আর এই দেখো কত রকম ফুল, আমি তো সব ফুলের নাম জানি না, তোমরা যদি এই ফুলগুলোর নাম জানো কমেন্টস করে বললো আমাকে, আমি জানি না। এইখানে কয়েকটা গাঁদা ফুল, আরও অনেক কিছু ফুল ছিল। আর এইখানে এই যে টগর গাছের হচ্ছে সারি, ছোট ছোট টগর। আর এখানে একটা ডালিয়া ফুল ফুটেছিল, কত বড় জানো, এইটাই ক্যামেরা যত না বড় লাগছে, সামনে দিয়ে আরও বড় ছিল। আর ওইটাও ওই থেকে একটু ছোট ছিল, কিন্তু দুটোর কালার একই ছিল, কিন্তু এইটার কেন পিঙ্ক পিঙ্ক লাগছিল আমি বুঝতে পারছি না। আর এই দেখো কত ফুল গাছ, শুধু ফুল গাছেই ভর্তি। আর ওই দিকটা যায়নি, ওই দিকটা সমস্ত কাজ হচ্ছে বলে ম্যাম মানে স্যার ম্যামরা কিছু একটা কাজ করছে ওখানে ছিল, ওই জন্য ওই দিকটা গিয়ে আর তোমাদের গাছগুলো দেখাতে পারিনি। আর এই সামনেটা দেখাচ্ছি, অনেক কিন্তু ডালিয়া ফুল গাছও রয়েছে, আরও ছোটো ছোটো এই ফুল গাছগুলো আমাদের এখানে পাওয়া যায়, কিন্তু আমি ঠিকঠাক নাম জানি না। কিন্তু আমার এই ফুল গাছগুলো আমার খুব দেখতে ভালো লাগে। আর ওইদিকে জবা ফুল গাছও রয়েছে, আর গাঁদা ফুল গাছ তো রয়েছে অনেক রকম। আর এই জায়গাটায় শুধু গোলাপ, দেখো কত সুন্দর সুন্দর কালারের গোলাপ, লাল, তারপর হচ্ছে একটা স্কিন কালার, আর এইটা তো ছোট ছোট সেই কাঠগোলাপ বলে, ওই গোলাপগুলো, এগুলো আমার খুব ভাল লাগে। এই যে এখন বাড়ি যাবো বলে বেরিয়ে পড়ছে, আর আমাদের কলেজের গেটের সামনেও দেখো এইখানগুলো ফুল গাছে ভর্তি সব জায়গায়, আর বেশ সুন্দর করে সাজানো সিঁড়ির পাশ দিয়ে দিয়ে। তো আর একদিন যেদিন আসবো উপরে উঠলে তোমাদের ভালো করে কলেজটা ঘুরিয়ে দেখাবো আমাদের। এই যে এখন বাড়ি চলে যাচ্ছি, তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হবে আবার। এই যে অটো এসে বসে পড়েছি, এবার অটোয় করে চলে যাব। আর এই দেখো আমি রাস্তাটা তোমাদের একটু দেখাচ্ছি, কত সুন্দর লাগছে না। আর এই রাস্তাটা আগে একটু বেশি ভালো ছিল, এখন মানে ভালোই আছে, কিন্তু এই যে কল ঢুকছে আমাদের এই দিকে, ওই কলের কানেকশনের জন্য হচ্ছে গাড্ডা খোলা হচ্ছে, ওই জন্য একটু বেশি গাড্ডা গাড্ডা রয়েছে। এই যে আমি বাড়িতে এসে দেখছি আমার মা রান্না করছে, আর আমার মা রান্না করতে করতে কি দেখে জানো, তারও তোমাদের একটু দেখাচ্ছি সামনে নিয়ে গিয়ে ভালো করে। এই দেখো কার্টুন দেখছে, তোমরা বুঝতে পারছো, এই দেখো কার্টুন চলছে। আমার মা রান্না করতে করতে সবসময় এই কার্টুনই দেখে। আজকে দুপুরের খাওয়া দাওয়ারে ছিল আমাদের এইখানে ভাত, আর এইখানে এই যে কালকের একটু টকের ডাল ছিল, ওই টকের ডালটা, আর তার সাথে মা একটু আলু ভেজেছিল, ওই আলু ভাজা। আর এই দিকে হচ্ছে আছে মাছ, বেগুন আলু দিয়ে ঝোল, আর হচ্ছে মাছের, আর এখানে আমের চাটনি। আজকে এই রান্নাটাই হয়েছিল দুপুরে। বিকেলবেলা বোন এসেছিল আমাদের বাড়ি, মানে ওই পুচকি ভাইটার দিদি, ও এসেছিলো আর আমার এই ফুলটা দিয়ে গেছে। আর এই ফুলটা কত সুন্দর দেখতে লাগছে দেখো, এইটাকে রঙ্গন ফুল বলে। এইটাই সব কটা এখনও ফোটেনি, কয়েকটা কুড়ি আর কয়েকটা ফুটেছে। এটা লাল রঙের, আরও অনেক রকম কালারের হয়, পিঙ্ক, অরেঞ্জ, আরও অনেক রকম, কিন্তু এই গাছটাই লাল ফুল হয়েছে। আর এই যে সন্ধ্যের টিফিনের জন্য আমার মা একটু সিঙ্গারা বানাচ্ছে, সিঙ্গারা কটা সব কটা পুর দিয়ে হচ্ছে করে রাখা হয়ে গেছে গুছিয়ে। আর এইদিকে সিঙ্গারা কটাও তৈরি হয়ে গেছে। সিঙ্গারাগুলো দেখতে কেমন লাগছে বলো কিন্তু, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তারপরে এই যে সন্ধ্যের টিফিন করে পড়তে বসে পড়েছি। আর আজকে আমি কলেজে গিয়ে জানতে পারলাম আমাদের আর কদিন পরই পরীক্ষা, মানে হচ্ছে দুটো পেপার পরীক্ষা হবে, 12 আর 13 তারিখ। ওই জন্য আর সেই দিনকেই হচ্ছে প্রজেক্ট জমা নেবে, ওই জন্য আমি এসে শোনার পর প্রজেক্টটাও একটু একটু করে করে নিচ্ছি, পুরো কমপ্লিট। আর এই যে এইখানে বসে পড়ে নিচ্ছি, সমস্তটা মুখস্থ করে নিচ্ছি, আর বেশি দিন তো নেই। আর আমার পাশে আমার বোন ওই কাগজ নিয়ে কিছু একটা বানাচ্ছে।
আর এই যে তারপরে এই রাত্রির বেলার আজকে খাওয়ারে ছিল বেশি কিছু ছিল না, একটু চিনি পরোটা করেছিল। এই পরোটাটা আমাদের সবারই খেতে খুব ভালো লাগে আর আজকে মা বানিয়েছে, এত সুন্দর খেতে হয় না কি বলবো তোমাদের। সবাইকে জানাই শুভরাত্রি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।